আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখো আজকে ঈদের দিন সকাল সকাল উঠে পড়েছি আর উঠেই কিচেনে চলে এসেছি। আর এইদিকে আমি টাটকা টাটকা মুরগির মাংস বসিয়ে ফেললাম। মানে কি আগের দিনে আমি করি না, অনেকে আগের দিনে একটু কষিয়ে রেখে দেয়, আমি সেই কাজটা করি না, কারণ আমরা একটু টাটকা টাটকাই পছন্দ করি। আর এখানে দেখো আজকে ঈদের দিনে স্পেশাল একটা খাবার, যেটা এতদিন আমরা কোনোদিন ঈদের দিনে এই ধরনের করি না। সেটা কি জানো, বিরিয়ানি করবো আজকে। আর এটা মাংসে দেব, কিছুটা আলু ভেজে রেখেছি। তো সবাইকে জানাই ঈদ মোবারক। তোমাদের ঈদ কেমন কাটলো? যদিও বা আমার ভিডিওটা একটু লেট হয়ে গেল, তাও অ্যাডজাস্ট করে নিও তোমরা। তো এখানে দেখো মুরগির মাংস সাথে আলুটা দিয়ে দিলাম। মুরগির মাংস আলু দিয়ে আর কি পরোটা হবে। আর এখানে আমি বিরিয়ানির আলুও সিদ্ধ করে নিয়েছি। এখানে বিরিয়ানির মাংস ম্যারিনেশন করে রেখেছি। আর এখানে কি আমার শাশুড়ি মা করছে পরোটা। আমাদের যেভাবে ঈদ স্পেশাল পরোটা করা হয়, মানে ঈদের দিনে আমরা এই পরোটাটা তো খাবো, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, অনেক সকাল সকাল ওঠা হয়েছে, ঘর টর সব কিছু মোছামুছি হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত বিছানা টিছানা কিছুই গোছানো হয়নি, কারণ রান্নার দিকটা এখনও মেটেনি। আর এইদিকে দেখো বাচ্চারা সেজে গুজে আমাকে বলছে, কাকিমা কেমন লাগছে, আমার মেকআপটা ঠিক আছে? আমি বলছি হ্যাঁ, একেবারে ঠিক আছে। সত্যি কথা বলতে ঈদের দিনে তো এদের দেখেই বোঝা যায় যে ঈদ। বাচ্চারা নতুন কাপড় চোপড় পরে সেজে গুজে সকাল সকাল বেরিয়ে পড়বে, তবেই না ঈদ মনে হবে। তো এখানে আমার শাশুড়ি মা আমাদের যে ঈদ স্পেশাল পরোটাটা হয় সেটা করছে। আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, আমার আগের ঈদের ব্লগেও এগুলো শেয়ার আছে, তো আমি ওই জন্যে এবারে ভাজারটাই শেয়ার করলাম। তো যাই হোক, ঈদের দিনে আর আগের দিন রাত্রেবেলা যেহেতু আমার দোকান থাকে, সেহেতু অনেক কাজই আমি গুছিয়ে নিতে পারিনি। ঈদের দিনেই অনেকগুলো করতে হয়, যেমন ঘর টরের সব কিছু ক্লিনিং, প্লাস তোমার বিছানার চাদর চেঞ্জ করা, সব আমাকে ওগুলো ঈদের দিন সকালেই করতে হয়। কারণ আমি যেহেতু ঈদের আগের দিনে খুব ব্যস্ত থাকি, কারণ আমার যেহেতু কসমেটিক্সের দোকান আছে, সেহেতু আমি মানে থাকতে পারিও না, করতেও পারি না। যাই হোক, এখানে শাশুড়ি মা সুন্দর করে পরোটাটা ভেজে নিচ্ছে। সত্যি কথা বলতে আমি বিরিয়ানিটা করছিলাম, ভাবছিলাম পরোটাটা হবে না, কিন্তু আমার হাজব্যান্ডের এত পছন্দ যে এই পরোটাটা, সে বলছে না, পরোটা তো করতেই হবে। আর এদিকে মেয়েও রেডি হয়ে গেছে, আর মেয়ের পিসিরাও চলে এসেছে। সত্যি কথা বলতে ঈদের দিনে প্রচুর কাজ থাকে, তার জন্য মানে ভালো করে ভিডিও করতে পারিনি, যেটুকুনি পেরেছি শেয়ার করলাম। দেখতেই পাচ্ছ এখনও পর্যন্ত বিছানা টিছানার চাদরও চেঞ্জ করিনি। মেয়েকে বাইরে বার করে দিয়ে তারপর বিছানার চাদর চেঞ্জ করব। আর এখানে আমার হাজব্যান্ড রেডি হয়েছে, মানে ঈদের দিনে এই পাঞ্জাবিটা সে পরেছিল। তো যাই হোক, এই ছোট্ট ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। খুব বেশি ভিডিও শ্যুট করতে পারিনি, তো আজকের মতো এখানেই শেষ করলাম।